আসসালামু আলাইকুম। আজকে আমরা বদরের যুদ্ধের ঘটনা জানব। সিরাত বলতে বোঝায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার জন্ম থেকে ওয়াফাত পর্যন্ত জীবনের সব ঘটনা, অভ্যেস, চরিত্র, যুদ্ধ, শান্তি চুক্তি, দাওয়াতের পদ্ধতি, ইবাদত, পরিবার, সাহাবাদের সাথে সম্পর্ক সবকিছু। এই বদরের যুদ্ধের ঘটনাটা একটি বিখ্যাত সিরাত আর রাহিকুল মাকতুম থেকে নেওয়া। বদরের যুদ্ধ ইসলামের প্রথম সামরিক অভিযান। বদর যুদ্ধের কারণ উশায়রায় গৃহীত সামরিক অভিযানের বর্ণনায় আমরা উল্লেখ করেছি যে কোরাইশদের একটি বাণিজ্য কাফেলা মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে অল্পের জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গৃহীত অভিযান থেকে বেঁচে যায়। এ কাফেলায় সিরিয়া থেকে মক্কা প্রত্যাবর্তনের পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি উদ্যোগ নেন। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ এবং সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহুকে এই কাফেলা সম্পর্কে খোঁজখবর নিতে উত্তর দিকে প্রেরণ করা হয়। উভয় সাহাবী প্রথমে হওরা নামক স্থানে পৌঁছে অবস্থান নিয়ে আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলার অতিক্রমের অপেক্ষায় থাকেন। ওই কাফেলা সে স্থান অতিক্রমের সাথে সাথে সাহাবারদ্বয় দ্রুতবেগে মদিনায় ছুটে গিয়ে এ সম্পর্কে রসুলে আকরামের কাছে জানান। এ কাফেলায় মক্কাবাসীদের অনেক সম্পদ ছিল। 1000 উটের পৃষ্ঠে 50,000 দিনারের বিভিন্ন ব্যবসায়িক জিনিসপত্র ছিল। 50,000 দিনার হচ্ছে 262 কিলোগ্রাম সোনার তুল্য। এসব জিনিসের রক্ষণাবেক্ষণে কাফেলায় মাত্র 40 জন লোক ছিল। মদিনাবাসীদের জন্য ছিল এটা এক অপূর্ব সুযোগ। পক্ষান্তরে এসব জিনিস হাতছাড়া হওয়া মক্কাবাসীদের জন্য সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট ক্ষতি হয়ে দেখা দেবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুসলমানদের মধ্যে ঘোষণা করলেন যে কোরাইশরা বাণিজ্য কাফেলা বহু সম্পদ নিয়ে আসছে। এ কাফেলার লক্ষ্যে তোমরা বেরিয়ে পড়ো। এমনও হতে পারে যে আল্লাহ তাআলা সমুদয় সম্পদ তোমাদেরকে গনিমতের মাল হিসেবে প্রদান করবেন। ঘোষণা প্রচার করা হলেও এতে বাধ্যতামূলক ছিল না। বিষয়টি ব্যক্তিগত উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। কেননা ঘোষণার সময় ধারণা করা যায়নি যে কাফেলার পরিবর্তে বদরের প্রান্তরে কোরাইশদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। এরূপ ধারণা না থাকায় বহু সংখ্যক সাহাবা মদিনায় অবস্থান করেন। তারা মনে করেছিল যে রাসূলুল্লাহর এই অভিযান অতীতের অভিযানসমূহের ন্যায়। এসব কারণেই এ যুদ্ধে যারা অংশগ্রহণ করেনি তাদের সমালোচনাও করা হয়নি। মুসলিম বাহিনীর সংখ্যা ও দায়িত্বভার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের উদ্দেশ্যে যাত্রার সময় তার সঙ্গে 313 এর কিছু বেশি সংখ্যক সাহাবী ছিল। এ ব্যাপারে মতভেদ রয়েছে। এই সংখ্যা করমতে 313, করমতে 314 এবং করমতে 317। এদের মধ্যে 82, মতান্তরে 86 জন ছিল মুহাজির, অবশিষ্ট সকলেই আনসার। আনসারদের মধ্যে 61 জন আউস আর 70 জন খাজরাজ গোত্রের অন্তর্ভুক্ত ছিল। এরা যুদ্ধের জন্য তেমন কোনো প্রস্তুতিও গ্রহণ করেননি। সমগ্র সেনাদলে ঘোড়া ছিল মাত্র 2টি, একটি হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুয়ের, অন্যটি হযরত মেকদাদ ইবনে আসওয়াদ কিন্দিয়ের। 70টি উট ছিল, প্রতিটি উটে 2 বা 3 জন পর্যায়ক্রমে সাওয়ার হয়েছিল। একটি উটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মারশাদ ইবনে আবু মারশাদ গানাভির পালাক্রমে আরোহণ করছিল। মদিনার ব্যবস্থাপনা এবং নামাজে ইমামতির দায়িত্ব প্রথমে হযরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু এর উপর ন্যস্ত করা হয়েছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউহা নামক স্থানে পৌঁছে হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মানজার রাদিয়াল্লাহু আনহুকে মদিনার ব্যবস্থাপক হিসাবে পাঠান। সেনাবিন্যাস এভাবে করা হয়েছিল যে একদল ছিল মুহাজির এবং অন্য দল আনসারদের। মুহাজিরদের পতাকা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং আনসারদের পতাকা হযরত সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু আনহু বহন করছিলেন। উভয় দলের সম্মিলিত পতাকা ছিল সাদা।
এই পতাকা বহনের দায়িত্ব ন্যস্ত করা হয় হজরত মুসাব ইবনে উমায়ের আবদিরির ওপর। অধিনায়ক ছিলেন ডান দিকের হজরত জুবায়ের ইবনে আউয়াম রাদিয়াল্লাহু আনহু আর বাম দিকের হজরত মিকদাদ ইবনে আমরু রাদিয়াল্লাহু আনহু। সমগ্র বাহিনীতে এই দুজন ছিল সর্বাধিক রণনিপুণ। হজরত কায়েস ইবনে আবি সাহা রাদিয়াল্লাহু আনহুকেও অন্যতম অধিনায়ক নিযুক্ত করা হয়। প্রধান সিপাহা সালারের দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গ্রহণ করেন। বদর অভিমুখে যাত্রা। আল্লাহর রাসূল এই অসম্পূর্ণ সেনাদলকে সাথে নিয়ে মদিনা থেকে মক্কাভিমুখী প্রধান সড়ক ধরে বীরে রাউহাতে গিয়ে পৌঁছেন। সেখান থেকে আরও কিছু দূর এগিয়ে মক্কার রাস্তা বাম দিকে রেখে ডান দিকের পথে এগিয়ে যেতে থাকেন। এই পথে তিনি প্রথমে নাজিয়াহ এবং পরে রাহাকান উপত্যকা অতিক্রম করেন। পরে সাফরের মেঠো পথ ধরে একসময় দাররাহ প্রান্তরে পৌঁছেন। সাফরে পৌঁছার পর স্থানীয় জুহাইনা গোত্রের দুজন লোককে কুরাইশদের কাফেলার খবর সংগ্রহে বদর প্রান্তরে পাঠান। এরা ছিল বাশিস বিন উমর এবং আদি ইবনে আবু জাগবাহ। মক্কায় বিপদ সংকেত প্রেরণ। কুরাইশদের বাণিজ্যিক কাফেলার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। অত্যন্ত সতর্কতার সাথে সে এগিয়ে যাচ্ছিল। মক্কার যে রাস্তা ঝুঁকিপূর্ণ এটা সে জানত। এই কারণে সে প্রতিটি কাফেলার নিকট পথের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিত। আবু সুফিয়ান চলতি পথেই সংবাদ পেল যে মদিনার মুহাম্মদ কুরাইশদের কাফেলার উপর আক্রমণের জন্য দাওয়াত দিয়েছেন। এই খবর পাওয়ার সাথে সাথে আবু সুফিয়ান জমজম ইবনে আমরু গিফারিকে মোটা অর্থের বিনিময়ে মক্কায় পাঠাল। সে মক্কায় পৌঁছে বাণিজ্যিক কাফেলার হেফাজতের জন্য মক্কাবাসীকে উদ্বুদ্ধ করল। জমজম অত্যন্ত দ্রুত গতিতে মক্কা উপনীত হল। আরবদের রীতি অনুযায়ী উটের পৃষ্ঠে দণ্ডায়মান হয়ে স্বীয় পোশাক ছিঁড়ে চিৎকার করে জরুরি সংবাদ জানাল। সে বলল, কুরাইশরা শোনো, কাফেলা কাফেলা, তোমাদের যেসব ব্যবসায়িক জিনিস আবু সুফিয়ানের নিকট রয়েছে, মুহাম্মদ এবং তার সঙ্গীরা সেসব জিনিসের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। আমার বিশ্বাস তোমরা ওদের পেয়ে যাবে। সাহায্য সাহায্য সাহায্য। যুদ্ধজন্য প্রস্তুতি। বিপদের সংবাদ পেয়ে মক্কার বিশিষ্ট লোকেরা চতুর্দিক থেকে ছুটে আসল। তারা বলছিল, মোহাম্মদ বুঝি ভেবেছে যে আবু সুফিয়ানের কাফেলাও ইবনে হাদরামির কাফেলার ন্যায়। না, মোটেই তা নয়। আমাদের ব্যাপারটা যে অন্যরকম, এটা তাকে বুঝিয়ে দিতে হবে। মক্কায় সক্ষম লোকদের সকলেই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করল। কেউ নিজে প্রস্তুত হল, কেউ বা নিজের পরিবর্তে অন্য কাউকে পাঠাল। মক্কার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আবু লাহাব ছাড়া আর কেউই এই যুদ্ধে যোগদানের প্রস্তুতি থেকে বাদ পড়েনি। আবু লাহাব নিজের পরিবর্তে তার নিকট থেকে ঋণ গ্রহীতা একজন লোককে পাঠাল। আশেপাশের বিভিন্ন গোত্রের যুবকদের কোরাইশরা সেনা দলে ভর্তি করল। কোরাইশি গোত্রসমূহের মধ্যে একমাত্র বানু আদি ছাড়া আর কোনো গোত্র পেছনে থাকেনি। বানু আদি গোত্রের কেউ এ যুদ্ধে অংশগ্রহণ করেনি। মক্কা বাহিনীর সংখ্যা। প্রথম দিকে মক্কার বাহিনীর সৈন্য সংখ্যা ১৩০০ ছিল। এদের নিকট ১০০ ঘোড়া এবং ৬০০ বর্ম ছিল। উটের সংখ্যা ছিল অনেক, সঠিক সংখ্যা অবগত হওয়া যায়নি। সেনাবাহিনীর অধ্যক্ষ ছিল আবু জাহেল ইবনে হিশাম। কুরাইশদের ৯ জন বিশিষ্ট ব্যক্তি খাদ্য ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করেন। একদিন ৯টি, অন্যদিন 10টি এভাবে উট জবাই করা হতো। মক্কার সেনাদল যাত্রাকালে হঠাৎ কুরাইশদের মনে পড়ল যে বানু বাকার গোত্রের সঙ্গে তাদের শত্রুতাও যুদ্ধ চলছে। ওরা তো পেছন থেকে তাদের ওপর আক্রমণ করতে পারে। এতে তারা তো দু আগুনের মধ্যখানে পড়ে যাবে। এ প্রসঙ্গে আলোচনা পর্যালোচনার ফলে কুরাইশদের সামরিক অভিযান বন্ধ হওয়ার উপক্রম হল। ঠিক তখনই অভিশপ্ত ইবলিস বানু কানানা গোত্রের সর্দার সারাকা ইবনে মালেক ইবনে জোসাম মদলাজির চেহারা ধারণপূর্বক সেখানে আবর্ভিত হয়ে কুরাইশ নেতাদের বলল, আমি তো তোমাদের বন্ধু। বানু কানানা তোমাদের অনুপস্থিতিতে আপত্তিকর কোনো কাজই করবে না, এর নিশ্চয়তা দিচ্ছি। মক্কা বাহিনীর অগ্রযাত্রা। মক্কার সেনাদল অতঃপর রাস্তায় বেরিয়ে পড়ল। কিভাবে বেরোল? আল্লাহ তাআলা বলেন, লোকেরা নিজেদের শান শওকত প্রদর্শন করতে করতে আল্লাহর পথে বাধা প্রদানের জন্যে গর্বভরে অগ্রসর হল। সূরা আনফালের ৪৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরা বের হল তাদের অস্ত্রশস্ত্র, আল্লাহর প্রতি বিরক্তি এবং তার রাসূলের প্রতি অসন্তুষ্টি নিয়ে। তারা প্রতিশোধ গ্রহণের জন্যে ক্রোধে উন্মত্ত হয়ে উঠেছিল। তারা দাঁত কিড়মির করে বলছিল, মুহাম্মদ এবং তার সাহাবীদের মক্কার বাণিজ্য কাফেলার প্রতি চোখ তোলা তাকানোর সাহস কি করে হল? মোট কথা, খুবই দ্রুতগতিতে তারা উত্তর দিকে অর্থাৎ বদর প্রান্তরের দিকে এগিয়ে যাচ্ছিল। উসফান
এবং কুদাইত প্রান্তর অতিক্রম করে তারা জোফা নামক স্থানে উপনীত হল। সেখানে আবু সুফিয়ানের প্রেরিত নতুন এক খবর পাওয়া গেল যে আপনারা কাফেলা এবং নিজেদের সম্পদ রক্ষার জন্য বের হয়েছেন, যেহেতু আল্লাহ তাআলা সবকিছু হেফাজত করেছেন, সুতরাং এবার আপনারা ফিরে যান। বাণিজ্য কাফেলার অন্তর্ধান। আবু সুফিয়ান বাণিজ্য কাফেলা নিয়ে যাওয়ার সময় অত্যন্ত সতর্কতার সাথে পথ চলছিল। চারিদিকে খোঁজখবর সংগ্রহ করে পরিস্থিতির উপর নজর রাখছিল। বদর প্রান্তরের নিকটবর্তী পৌঁছার পর কিছুটা সামনে এগিয়ে মাজদি ইবনে আমরের সাথে দেখা করে এবং তার নিকট মদিনার বাহিনী সম্পর্কে জিজ্ঞেস করল। মাজদি বলল, তেমন কিছু তো চোখে পড়েনি, তবে দুজন লোক দেখেছি। তারা পাহাড়ি টিলারের নিকট উট বসিয়েছে, এরপর কুয়ো থেকে পানি তুলে চলে গেছে। আবু সুফিয়ান এগিয়ে গিয়ে উটের পরিত্যক্ত মল পরীক্ষা করে খেজুরের বিচি পরীক্ষা করে বলল, নিঃসন্দেহে এ খেজুরি ইয়াসরিবের। এ কথা বলার পরপরই সে নিজের কাফেলার কাছে ছুটে গেল এবং পশ্চিম সমুদ্র সৈকত ধরে চলতে শুরু করল। বদর প্রান্তরে যাওয়ার প্রধান সড়ক বাম পাশে পড়ে রইল। এভাবেই আবু সুফিয়ান তার বাণিজ্য কাফেলা মদিনার বাহিনীর কবল থেকে রক্ষা করল। নিরাপদ পথে মক্কাভিমুখে যাওয়ার সময়ে আবু সুফিয়ান মক্কা থেকে আগত সৈন্যদের খবর প্রেরণ করল যে তোমরা ফিরে যাও, বাণিজ্য কাফেলা আক্রান্ত হওয়ার আর কোনো ভয় নেই, আমি নিরাপদে মক্কা বাহিনীর ফিরে যাচ্ছি। অনৈক্য ও মতবিরোধ। এই খবর পেয়ে মক্কার সাধারণ সৈন্যরা ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু আবু জেহেল রুখে দাঁড়াল। নিতান্ত অহংকারের সাথে সে বলল, আল্লাহর কসম, বদর প্রান্তরে গিয়ে 3 দিন সেখানে অবস্থান না করে আমরা ফিরে যাব না। এই সময়ে তথায় পৌঁছে উট জবাই করব, লোকদের ডেকে এনে খাওয়াবো, মদ পান করাবো, দাসীরা আমাদের মনোরঞ্জনের জন্য গান গাইবে। এর ফলে সমগ্র আরবে আমাদের এ সফরের খবর দিকে দিকে ছড়িয়ে পড়বে এবং চিরকালের জন্য সবার অন্তরে আমাদের সফর বিবরণী উজ্জ্বল হয়ে থাকবে। আখনাস ইবনে শুরাইক নামে একজন বিশিষ্ট নেতা আবু জেহেলকে বললেন, চলো আমরা মক্কায় ফিরে যাই। কিন্তু তার কথায় আবু জেহেল কর্ণপাত করল না। আখনাস ছিল বনু জোহরা গোত্রের মিত্র এবং 300 সৈন্যের অধিনায়ক। তিনি আবু জেহেলকে প্রত্যাবর্তনে সম্মত করাতে ব্যর্থ হয়ে বনু জোহরা গোত্রের লোকসহ তার অনুসারী 300 সৈন্য নিয়ে মক্কায় ফিরে গেলেন। বনু জোহরা গোত্রের কোনো লোক বদর যুদ্ধে অংশ নেয়নি। পরবর্তী সময়ে বনু জোহরা গোত্র আখনাস ইবনে শুরাইকের বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার প্রশংসা করল এবং তার মর্যাদা সেই গোত্রে স্থায়ীভাবে বসে গেল। বনু জোহরা গোত্রের লোকেরা যখন ফিরে গেল, তখন বনু হাশেম গোত্রের আবু জেহেল ক্রুদ্ধ কণ্ঠে ঘোষণা করল, আমাদের ফিরে না যাওয়া পর্যন্ত আর কেউ ফিরে যেতে পারবে না। বনু জোহরা গোত্রের লোকদের প্রত্যাগমনের পর আবু জেহেলের সাথে 1000 লোক থাকল। তারা বদর প্রান্তর অভিমুখে যাত্রা করল। বদর প্রান্তরে উপনীত হয়ে তারা পাহাড়ি টিলার পেছনে তাঁবু স্থাপন করল। এই টিলা বদরের মুসলিম দক্ষিণ বাহিনীর দিকে জন্য অবস্থিত। পরিস্থিতি ছিল নাজুক। মদিনার দূতের মাধ্যমে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীরা জাফরান প্রান্তর অতিক্রম করছিল। তিনি কুরাইশদের সম্পর্কে বিস্তারিত সংবাদ অবগত হওয়ার পর দূরদৃষ্টির মাধ্যমে উপলব্ধি করতে পারলেন যে কুরাইশদের সাথে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ অনিবার্য হয়ে উঠেছে। সুতরাং এখন সাহসিকতার পরিচয় দিয়ে সামনে এগিয়ে যেতে হবে, কারণ মক্কার বাহিনীকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হলে পরিণামে কোরাইশদের দাপট বেড়ে যাবে এবং তাদের জয় জয়কার মানুষের মুখে মুখে আলোচিত হবে। এতে রাজনৈতিক ক্ষেত্রে তাদের প্রতিপত্তি বহুলাংশে বেড়ে যাবে। পক্ষান্তরে মুসলমানদের আওয়াজ দুর্বল হয়ে পড়বে এবং ইসলাম হয়ে পড়বে প্রাণহীন ও শক্তিহীন। যারা ইসলামের শত্রু এবং যারা ইসলাম সম্পর্কে ভালোভাবে জানা ও বোঝার সুযোগ পায়নি, তারা ইসলামের প্রতি ঘৃণা পোষণ করবে এবং শেষ পর্যন্ত ইসলামের শত্রুতায় লিপ্ত হয়ে পড়বে। তাছাড়া মক্কার উন্মত্ত সৈন্যরা মদিনা অভিমুখে যে যাত্রা করবে না তারও কোনো নিশ্চয়তা ছিল না। তারা মদিনায় গিয়ে মুসলমানদের ঘরে প্রবেশ করে নির্যাতন করার সুযোগও তাছাড়া মদিনার বাহিনী কিছুমাত্র শিথিল মনোভাব পোষণ করে এবং মোকাবেলা না করে শান্তিরক্ষার চিন্তায় মদিনায় ফিরে গেলে উল্লিখিত সবকিছুই হয়ে উঠতে অবধারিত। তাছাড়া কাফিরদের বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিলে ইসলামের গৌরব ও মর্যাদার ওপর মন্দ প্রভাব পড়ত।
এটা ছিল প্রথম পর্ব। আমরা আবার দ্বিতীয় পর্ব নিয়ে আসব, তার জন্য আমাদের চ্যানেলে নজর রাখুন।